1757 সালের 23শে জুন দিনটি ছিল বৃহস্পতিবার। পলাশীর যুদ্ধে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা কতিপয় বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রের কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়। পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের পরেই মূলত ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা হয়। সিরাজের নানা আলীবর্দী খান ইন্তেকাল করেন 1756 খ্রিস্টাব্দের 9 এপ্রিল। নানা নবাব আলীবর্দী খানের মৃত্যুতে বাংলার মসনদে আরোহণ করেন নবাব সিরাজউদ্দৌলা। 1756 সালে সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে মসনদে বসেন। ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই নবাব দেখেন চারিদিকে দেশীয় বণিক, বিশ্বাসঘাতক ও ইংরেজ বেনিয়াদের চক্রান্ত। 1757 সালে 23শে জুন পলাশীর যুদ্ধে স্বাধীন বাংলার নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। ফলে 190 বছরের জন্য বাংলা স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। পলাশীর যুদ্ধটি কলকাতা থেকে 150 কিলোমিটার উত্তরে এবং মুর্শিদাবাদের দক্ষিণে তৎকালীন বাংলার রাজধানী বর্তমানে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় হুগলি নদীর তীরে পলাশীতে সংগঠিত হয়েছিল। সেদিন ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে উপমহাদেশের স্বাধীনতার কবর রচিত হয়েছিল। 1757 সালের 22শে জুন ব্রিটিশ বাহিনী ক্লাইভের নেতৃত্বে পলাশীর পথে যাত্রা করেন। ইতিমধ্যে নবাব মুর্শিদাবাদ থেকে প্রায় 65,000 সৈন্য নিয়ে রওনা দেন এবং শত্রুকে মোকাবিলা করার জন্য পলাশীতে শিবির স্থাপন করেন। 1757 সালে 23শে জুন সকাল 8টার দিকে যুদ্ধ আরম্ভ হয়। মীর মর্দান, মোহনলাল, খাজা আব্দুল হাদি খান, নবসিং হাজারি প্রমুখদের অধীন নবাবের সেনা বীরত্বের সঙ্গে যুদ্ধ চালায়। অন্যদিকে মীর জাফর, ইয়ার লতিফ এবং রায়দুর্লভ এর অধীনে নবাবের 45,000 সেনা নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকে ও পরিস্থিতি অবলোকন করে। শুরুতে মীর মদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন। তার প্রবল আক্রমণে টিকতে না পেরে ক্লাইভ তার সৈন্যবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেন। ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন। মীর মদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু মীর জাফর, ইয়ারলুপ্ত খান ও রায়দুর্লভ নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে রইলেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজউদ্দৌলার গোলাবারুদ ভেজে যায়। তবুও সাহসী মীর মদন এবং সেনাপতি মোহনলাল ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন। কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীর মদন মারাত্মকভাবে আহত হন এবং মারা যান। পলাশীর যুদ্ধক্ষেত্রে গোলন্দাজ বাহিনীর প্রধান নিহত হওয়ার পর সিরাজউদ্দৌলা মীর জাফর ও রায়দুর্লভকে নিজের অশ্বারোহী বাহিনী নিয়ে তীব্র বেগে অগ্রসর হতে নির্দেশ দেন। কিন্তু উভয় সেনাপতি তার নির্দেশ অমান্য করেন। তাদের যুক্তি ছিল, গোলন্দাজ বাহিনীর সহযোগিতা ছাড়া অগ্রসর হওয়া আত্মঘাতী ব্যাপার। কিন্তু কোম্পানি ও নবাবের বাহিনীর মধ্যে তখন দূরত্ব মাত্র কয়েক শত গজ। বিশ্বস্ত সেনাপতি মোহনলাল নবাবকে পরামর্শ দেন, যুদ্ধবিরতি ঘটলে বিপর্যয় অবশ্যম্ভাবী, কিন্তু সিরাজ, মীর জাফর প্রমুখের পরামর্শে পশ্চাৎ অপসারণের সিদ্ধান্ত নেন। পলাশীর যুদ্ধে 50,000 সৈন্য, 40টি কামান এবং 10টি যুদ্ধ হাতি নিয়ে সিরাজউদ্দৌলার সেনাবাহিনী রবার্ট ক্লাইভের 3,000 সৈন্যের কাছে পরাজিত হয়েছিল। যুদ্ধ 11 ঘন্টার মধ্যে শেষ হয় এবং সিরাজউদ্দৌলা তার পরাজয়ের পর যুদ্ধ থেকে পালিয়ে যান। রবার্ট ক্লাইভের মতে ব্রিটিশ সৈন্য 22 জন মারা গিয়েছিল এবং 50 জন আহত হয়েছিল। নবাব বাহিনী প্রায় 500 জন লোককে হারিয়েছিল, যার মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিল। পলাশীর যুদ্ধের কারণ। পলাশীর যুদ্ধ সংঘটিত হওয়ার প্রধান কারণগুলি ছিল: সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসার পর প্রচলিত নিয়ম অনুযায়ী ইংরেজরা নতুন নবাবকে কোনো উপঢৌক না পাঠানো এবং তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ না করা। নবাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইংরেজদের কলকাতায় দুর্গ নির্মাণ। নবাব দস্তকের অপব্যবহার নিষেধ করা সত্ত্বেও কোম্পানি নবাবের আদেশ অগ্রাহ্য করা। কোম্পানি চুক্তির শর্ত ভঙ্গ করা এবং জনগণের উপর ইংরেজদের নির্যাতন। ইংরেজদের একের পর এক ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অবাধ্যতা। নবাব কর্তৃক ব্রিটিশদের দেওয়া বাণিজ্য সুবিধার ব্যাপক অপব্যবহার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শ্রমিকদের কর ও শুল্ক পরিশোধ না করা। ব্রিটিশদের দ্বারা নবাবকে বিভিন্ন ফ্রন্টে বিভ্রান্ত করা। নবাবের শত্রু কৃষ্ণ দাসকে আশ্রয় দেওয়া। পলাশীর যুদ্ধের ফলাফল। পলাশীর যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী। নিম্নে পলাশীর যুদ্ধের প্রভাব ও ফলাফল আলোচনা করা হলো। বাংলায় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে। মীর জাফর বাংলার নবাব হিসাবে মুকুট লাভ করেন। পলাশীর যুদ্ধের ফলে ফরাসি বাহিনীর অবসান ঘটে। ফরাসিরা এদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়। ইংরেজরা মীর কাসিমকে বাংলার নবাব হিসাবে বসায়।
ইংরেজরা বাংলায় ইউরোপীয় শক্তিতে পরিণত হয়। রবার্ট ক্লাইভকে লর্ড ক্লাইভ উপাধি দেওয়া হয়। ভারতের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ব্রিটিশরা কর আদায়ের নামে বাংলার অধিবাসীদের উপর কঠোর নিয়মকানুন চাপিয়ে দিতে থাকে। যুদ্ধের ফলে মির্জাফরকে বাংলার সিংহাসনে বসালেও তিনি ছিলেন নামে মাত্র নবাব। প্রকৃত ক্ষমতা ছিল রবার্ট ক্লাইভের হাতে। পলাশীর যুদ্ধের ফলে ইংরেজরা বাংলায় একচেটিয়া ব্যবসা বাণিজ্যের অধিকার লাভ করে। এই যুদ্ধের ফলে ইংরেজ শক্তির স্বার্থে এদেশের আর্থসামাজিক রাজনৈতিক পরিবর্তন সংঘটিত হতে থাকে। পলাশীর যুদ্ধের সুদূরপ্রসারী পরিণতি ছিল সমগ্র উপমহাদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠা। এভাবেই এই যুদ্ধের ফলে বাংলা তথা ভারতের স্বাধীনতা ভুলুণ্ঠিত হয়। আমার সকল সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, পলাশীর যুদ্ধের পটভূমি, কারণ ফলাফল সংক্রান্ত এই নোটসটির পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা প্রয়োজন হলে এখান থেকে ডাউনলোড করে পড়তে পারবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।